এক ভাইয়ে রিকোয়েস্ট করেছিল এই রাস্তাটা সম্বন্ধে একটু ভিডিও করতাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি বিসমিল্লাহ রোড, চন্দ্রগঞ্জ থানার অপোজিটে, হাইওয়ে থানার সামনে দিয়ে আমি এখন চলে যাব পালপাড়া রোডে। এটা হচ্ছে আমাদের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা। এই থানার সামনে কি অবস্থা, বৃষ্টিও হচ্ছে, দেখুন যেতেই পারা যায় না। কথা বলবো কি, এই যে দেখুন রাস্তার কি অবস্থা। এক ভাইয়ে রিকোয়েস্ট করেছিল এই রাস্তাটা সম্বন্ধে কিছু বলতাম আর একটু ভিডিও করতাম, তো ওনার কথাটাই অনুসারে আজকে চলে আসলাম। আমাদের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সামনে দিয়ে যাওয়া খালেকগঞ্জ এবং পালপাড়ার ভিতরে যে রাস্তাটা গিয়েছে, এটা হচ্ছে সেই রাস্তা। এর ভিতরে একজন হুজুরের মাজার আছে, আমি নামটা ভুলে গেছি। তো চলুন আমরা একটু দেখি আপনার পালপাড়া এবং খালেকগঞ্জের এলাকা এবং কি রাস্তা এবং পরিবেশ। বৃষ্টিও হচ্ছে, সম্ভবত ক্যামেরা গোলা হয়ে গেছে। এই রাস্তাটার অনেক সমস্যা, এটা প্রত্যেক বছর এই সমস্যাটা দেখা যায়। বর্ষা হলেই বেহাল অবস্থা হয়ে যায়। এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তাদের অনেক কষ্ট হয়, কারণ যখন সিএনজিতে উঠে তখন এসব রাস্তা দিয়ে সিএনজি চলার সাথে সাথে এদিকে দোলে ওইদিকে দোলে, হয়তোবা বাসায় যাই প্যারাসিটামল খাওয়া লাগে এখান দিয়ে যারা যাতায়াত করে। তো আমরা কর্তৃপক্ষ যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি যেন সবসময় আমাদের এই রাস্তাটার উপরে নজর দেয়। এই রাস্তাটার যেই অবস্থা, সেম অবস্থা ছিল পাড়ার দিয়া যে রাস্তাটা গেছে চৌপল্লির দিকে, ওই রাস্তাটাও একই সমস্যা ছিল। গতকালকে ওই রাস্তা দিয়ে একটা কাজে গেছিলাম, দেখলাম যে রাস্তাটা সংস্কারের কাজ চলতেছে। তো এই রাস্তাটাও সংস্কার করা খুবই জরুরি। অবস্থা রাস্তার, তো এই রাস্তা দিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে, স্বাভাবিক। আমার এক ভাই বলেছিল পালপাড়া পর্যন্ত একটু রাস্তাটা ভিডিও করার জন্য। আসলে আজকে সময় একটু কম, অনেক আগে বলছে উনি, তো ভিডিওটা করার জন্য করা হচ্ছিল না সময়ের কারণে। তো আজকে খালেকগঞ্জ পর্যন্ত রাস্তাটা দেখানোর চেষ্টা করব। আর খালেকগঞ্জ থেকে পালপাড়া পর্যন্ত একই অবস্থা। আমরা এখন চলে এসেছি খালেকগঞ্জের কাছাকাছি, অল্প কিছু সময় লাগবে খালেকগঞ্জ বাজারে যেতে হলে। যদি অনেকদিন পরে আপনার এলাকাটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন এবং কি আপনার অন্য প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিবেন। সোজা হচ্ছে পালপাড়া যাচ্ছি না, আমি ব্যাগে চলে যাব।